বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ম্যাথ ক্লাস থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ম্যাথ ক্লাস। তো আজকে আমরা শতকরা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের শতকরা অধ্যায়ের 92 পৃষ্ঠার এই প্রশ্নগুলো, যেমন শতকরাকে সাধারণ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, এখানে প্রথমে আছে যে 80% সমান, এটাকে দশমিক করলে কত হবে, তাই না? 80% সমান কত? আচ্ছা, আমরা প্রথমে এখানে বলছে সাধারণ ভগ্নাংশ। তো 80%কে সাধারণ করলে হবে, এর হর কত হবে 100, আর এর লব কত হবে 80। আচ্ছা, 100 আর 80 এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এখানে কিন্তু এই শূন্য কেটে যায়, তখন কিন্তু থাকে 10-এর কত 8। এটা দশমিক করলে হবে 0.8, 0.8, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে কি 74%। 74%কে আমরা সাধারণ করলে হবে কত 174। আচ্ছা, 174 আমরা জানি যে 1% মানে হলো 0.01, তাহলে 74% মানে হবে 0.74। ওকে, খুবই সিম্পল। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, আমরা করি 81% সমান কত? তবে তো 81%কে আমরা কি করব, এটাকে সাধারণে রূপান্তর করব। সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে যার লব এবং হর থাকে। সাধারণ ভগ্নাংশের উপরে লব তৈরি করতে হবে, নিচে হর অবশ্যই 100 আসবে। পার্সেন্টের জন্য হর হবে 100, আর এই 81 এটা হবে লব। ওকে, এখন দেখো এটাকে দশমিকে রূপান্তর করো। আমরা জানি এই যে 100-র 1 মানে 001, তাহলে এখানে 0. কত হবে 81 হবে। আরও যদি আমরা এখানে লিখতাম যে ধরো যে 125%, যেমন গত বইটাতে ছিল 125% মানে হচ্ছে 100-র মধ্যে 125। আচ্ছা, এটাকে ভগ্নাংশ করে নিলাম সাধারণ। এখন দশমিক করি, যেহেতু এখানে 100-র 1 মানে হচ্ছে 0.01, তার মানে এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক থাকবে, তাহলে এখানে অবশ্যই 1.25 হবে। এই যে 1.25। দেখো, আমরা কিন্তু এইভাবে পার্সেন্টকে, শতকরাকে ভেঙে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। খুবই সিম্পল, খুবই সহজ। এর করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।